তো বন্ধুরা দেখুন লাউ পাতা তুলতে চলে এসেছি। আজকে লাউ পাতার ভর্তা খাওয়া হবে সেই জন্য। আর এই যে দেখুন গাছে কত লাউ পাতা, আর এই যে দেখুন একদম কতটা তুলবো বুঝতে পারছি না, তবে এটা নিয়ে চলে এসেছি। তো আপনারা সাথে থাকুন। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখুন আবারও একটা নতুন সকাল। তো এখন থেকেই শুরু করলাম আমার ব্লগটি। তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকবার যখন বাপের বাড়িতে আসি তখন মনে হয় অনেকক্ষণ পর্যন্ত ঘুমাবো, অনেক বেলা পর্যন্ত ঘুমাবো, কিন্তু এখানে আসলে আর ঘুম হয় না। 6টা বাজলেই কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে। আর শ্বশুরবাড়িতে তখন কিন্তু ঘুমই ভাঙে না। তো দেখুন আমাদের বৌদি কিন্তু অনেক সকালেই চলে এসছে, এসে বাসনপত্র কিন্তু সব মেজে নিয়েছে। তারপরে উনুনটাও কিন্তু গোবর জল দিয়ে দিয়েছে, উঠোন ঝাড় দিচ্ছে, বৌদির কাজ করছে। আর বাবা রেডি হচ্ছে, অফিস যাবে। আর আমার 2 মানিকও কিন্তু উঠে গেছে। একটু যে শুয়ে থাকবো তার উপায় নেই, ওরা কিন্তু উঠে যাচ্ছে। তো যাই হোক দেখুন বাবা একদম রেডি হয়ে গেছে, বাবা বেরিয়ে যাচ্ছে। আর আমরা এখন যাব লাউ পাতা তুলতে। তো বন্ধুরা দেখুন লাউ পাতা তুলতে চলে এসেছি। আজকে লাউ পাতার ভর্তা খাওয়া হবে সেই জন্য। আর এই যে দেখুন গাছে কত লাউ পাতা, আর এই যে দেখুন একদম কতটা তুলবো বুঝতে পারছি না, তবে এটা নিয়ে চলে এসেছি। তো আপনারা সাথে থাকুন। আর আজকে লাউ পাতার ভর্তা একদমই সিম্পলভাবেই বানাবো। আর আমার তো লাউ পাতার ভর্তা ভীষণ ভালো লাগে। আপনাদের মধ্যে কার কার লাউ পাতার ভর্তা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি ভয়েস দিচ্ছি, কি বলবো, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, একদম মানে খুবই কাশি হচ্ছে। তো যাই হোক আমরা এখন লাউ পাতাগুলো পেড়ে নিই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি লাউ পাতাগুলো পাড়া হয়ে গেলে। তো বন্ধুরা দেখুন কত লাউ পাতা নিয়েছি। আজকে কিন্তু লাউ পাতার ভর্তা হবে, আর অনেক লাউ পাতা, এই যে দেখুন। তো আপনার সাথে থাকুন, কিভাবে আমরা লাউ পাতার ভর্তা বানাচ্ছি সব কিছু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বৌদি চলো। লাউ পাতাগুলো সব পুকুরে নিয়ে চলে এসেছি। অবশ্য আমি ভিডিও করছি তো ওই জন্য বৌদি সবটা করছে। তো এখন লাউ পাতাগুলো পুকুরের জলে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরে ঘরে গিয়ে আবার কলের জলে ধোয়া হবে। অনেকগুলো পাতা তাই না বৌদি? দুটো দুটো করে কতক্ষণ ধরে ধোবে? তো দেখুন লাউ পাতাগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার কলের জলে ধুয়ে নেবে। তো বন্ধুরা প্রথমে লাউ পাতাগুলো পুকুরের জলে ধোয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু জলের খুবই কষ্ট, তো অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। আর লাউ পাতাগুলো ধোয়ার জন্য অনেকটাই জল লাগবে, ওই জন্য লাউ পাতার বেশি নোংরাটা পুকুরের জলে ভালো করে আগে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে কলের জলে ধুয়ে এই যে দেখুন উনুনে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমাদের বাড়িতে যখন করি গ্যাসে, তখন কিন্তু আমরা প্রেসার কুকারে লাউ পাতাটা সিটি মেরে নিই। তো এখানে যেহেতু কাঠের উনুনে রান্না হবে সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিলাম, প্রেসার কুকারে দিলাম না। তবে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও দিতে পারেন। তো দেখুন বৌদি কিন্তু উনুনটা এবার জ্বালিয়ে নিয়েছে। তো আমারও স্নানের টাইম হয়ে গেছে, ওই জন্য একদিকে লাউ পাতা সেদ্ধ হচ্ছে আর একদিকে একটা হাঁড়িতে কিন্তু জল গরম হচ্ছে, আমি স্নান করব। তো দেখুন বন্ধুরা তারপরে আমাদের লাউ পাতা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এখন লাউ পাতার জলটা ঝরিয়ে নেব। তো ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে তারপরে ফিরে আসছি।
তো একরকম ভর্তা আছে লাউ পাতা সেদ্ধ করার পরে সেই পাতাটা জলগুলো চেপে বার করে দিয়ে আবার শিলে বেটে নেওয়া, কিন্তু আমরা শিলে বাটবো না, অলরেডি খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু কাঠের জাল হয়েছে। আর এখানে দেখুন সাথে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই লাউ পাতা মাখা হবে। আর এই লাউ পাতা মাখায় শুকনো লঙ্কা ভাজা হলেই কিন্তু বেশি ভালো লাগে, আর সেই জন্য শুকনো লঙ্কা ভাজা হয়েছে। আর চিংড়ি মাছগুলোও কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। আর পাতার মধ্যে কিন্তু এখন আর জল নেই, জল ঝরানোর পরে জলগুলো সব চেপে কিন্তু বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কলা পাতা কাটতে এসছি, ভাত খাবো। তো বন্ধুরা আজকে লাউ পাতার ভর্তা খাবো, আর ইচ্ছা হয়েছে আজকে কলা পাতায় খাবো, জন্য চলে এসেছি। তো এখন দুপুরবেলা তোজতান খাচ্ছে, মা ওদেরকে খাওয়াচ্ছে, আর আমরা দুজন দেখুন টোনাটুনি চলে এসেছি কলা পাতা কাটতে। ভালো দেখে নাও, হ্যাঁ ওইটা নাও, সামনের ওইটা, হ্যাঁ ওটা, হ্যাঁ নাও। ফ্রেশ না একদম। চলো। তো বন্ধুরা এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন। তো দেখুন কলা পাতা নিয়ে চলে এসেছি, আর কলা পাতা হচ্ছে এবার একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি, আমরা দুজনেই শুধু খাবো কলা। দেখুন বন্ধুরা কলা পাতা কাটা হয়ে গেছে, আর বাবার মতো ওরকম করতে পারবো না, আর এখন অত সময়ও নেই, তোজতানের ঘুমের সময় হয়ে গেছে, তো ওই জন্য এরকমভাবেই নিয়েছি। কিন্তু বাবা সেদিন খুব সুন্দর করেছিল প্লেটের সাথে, মানে বেশ মানে গোল গোল করে কেটেছিল, তো আমরা এমনি এরকমভাবেই খাবো আজকে। তো দেখুন বন্ধুরা চলে এলাম, একবারে খেতে বসে যাব এবার। তো বৌদি ভাত দিয়ে দিয়েছে, আর আজকে ভাত একটু নরম হয়ে গেছে কিন্তু তাতে খুব একটা অসুবিধা হবে না। আর লাউ পাতার সাথে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, ভাজা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ মানে কুচি করে কিন্তু দেওয়া হয়েছে। আর অবশ্যই একটু দুকোয়া রসুন ভেজে দিলে আরও ভালো হতো। আর আবারও বলছি এই পাতাটা সেদ্ধ করার পরে আমরা কিন্তু পেস্ট করিনি, শিলে পেস্ট করিনি, অলরেডি খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য মাখিয়ে নিয়েছি। আর এখন দেখুন বাবু খেতে বসছে, আর ওর মুখ দেখে বুঝতেই পারছেন কত সুন্দর লেগেছে। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত লাউ পাতার ভর্তা খাননি অবশ্যই লাউ পাতার ভর্তা বানিয়ে খাবেন, আমি বলছি সত্যি খুব ভালো লাগবে, তার কারণ আমার তো খুবই ভালো লাগে, আর আপনাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন, মানে যারা আর কি খাননি এটা তো তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা অলরেডি খেয়েছেন তারা তো জানেন যে খুবই ভালো লাগে এটা খেতে। আর দুপুরে আর কি রান্না হয়েছে চলুন দেখিয়ে দিই। এখানে পালং শাকের একটা তরকারি আছে, কাঁচকলা ভাজা, থোড় ভাজা, ডিমের ঝোল, আর সাথে আরও একটা মাছের ঝোল আছে। তো এই ছিল আজকের দুপুরের মেনু, আর এই ছিল আজকের ভিডিও। তো আজ তাহলে আসি, বাই।